যদি ব্যথা তীব্র হয় বা ইনফ্লেমেশন থাকে, আগে কিন্তু আপনাকে বিশ্রাম নিতে হবে, তারপর সাবধানতার সাথে ধীরে ধীরে করতে হবে। নেক্সট, প্রতিটি স্ট্রেস ধীরে ও নিয়ন্ত্রণ ভাবে করতে হবে। আপনি কি হাঁটুর ব্যথাতে খুব কষ্ট পাচ্ছেন? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না, মেঝেতে ঠিকভাবে বসতে পারছেন না, বসলে উঠতে পারছেন না, রাস্তায় চলাফেরা করতে পারছেন না, হাঁটুতে সব সময় খটখট করে শব্দ হচ্ছে, আবার অনেকের হাঁটু ফুলে গেছে, হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা করছে, তাহলে কিন্তু আজ এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি আপনাদের সোমা চক্রবর্তী, একজন ইয়োগা ইনস্ট্রাক্টর এবং ফিজিওথেরাপিস্ট। আমার চ্যানেলে আবারও নতুন করে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি হাঁটুর ব্যথার, কিন্তু ভিডিওটা কিন্তু আজকে অন্যরকম হতে চলেছে। ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করতে চলেছি 5টি সহজ অথচ প্রমাণিত স্ট্রেচিং, যে 5টি স্ট্রেচিং করে আপনি খুবই সহজে আপনার হাঁটুর ব্যথাকে কমিয়ে ফেলতে পারেন এবং সুন্দর একটা লাইফ লিড করতে পারেন। আমার চ্যানেলে আমি কিন্তু বেশিরভাগ ব্যথা রিলেটেড ভিডিও শেয়ার করি, এই যেমন ধরুন হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এই সমস্ত ভিডিও শেয়ার করার চেষ্টা করি আপনাদের জন্য। তাই আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ঘরে বসে আপনি নিজের সমস্ত সমস্যা নিজেই সমাধান করুন। আমি অনলাইনে এবং অফলাইনে ক্লাস করাই। আপনারা যারা দূরে আছেন, ঘরে বসে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফোনের মধ্য দিয়ে আমার কাছে ক্লাস করতে পারেন এবং খুব তাড়াতাড়ি খুব সহজে এক্সারসাইজ করে আপনাদের ব্যথা দূর করে ফেলতে পারেন। চলুন তাহলে আমরা এবার মূল ভিডিওতে চলে যাই, দেখিয়ে দিই কিভাবে স্ট্রেচিং করে আপনারা আপনাদের ব্যথাকে দূর করবেন। চলুন শুরু করি। যে কোনো এক্সারসাইজ বলুন, ব্যায়াম বলুন বা স্ট্রেচিং বলুন, শুরু করবার আগে কিন্তু এভাবে ম্যাটের উপরে 2 থেকে 3 মিনিট হেঁটে নেবেন, একটু চেস্ট ব্রিথ করে নেবেন ইনহেল এক্সেল এর মাধ্যমে, সাথে ফ্রি হ্যান্ড এবং ওয়ার্ম আপ করে নেবেন। কারণ এক্সারসাইজ শুরু করবার আগে যদি আমরা একটু ফ্রি হ্যান্ড বা হালকা হাঁটাহাঁটি না করি, তাহলে আমাদের শরীর প্রস্তুত হবে না। এতে করে কি হবে বলুন তো? পেশিতে টান ধরবে, জয়েন্টে অতিরিক্ত চাপ পড়বে, শরীরের রক্ত সঞ্চালন কমে যাবে, খুব তাড়াতাড়ি আমরা ক্লান্ত হয়ে পড়ব, প্রয়োজনে কিন্তু লিগামেন্টও ছিঁড়ে যেতে পারে। তাই আপনারা এক্সারসাইজ বলুন, ব্যায়াম বলুন, স্ট্রেচিং বলুন, শুরু করার আগে একটু এভাবে হাঁটাহাঁটি, ওয়ার্ম আপ সবকিছু করে নেবেন, যাতে আপনার আঘাতের ঝুঁকি না থাকে শরীরে। এই এক্সারসাইজের আগে শরীর গরম করাটা কিন্তু খুবই জরুরি। প্রথমেই আমি যে স্ট্রেচিংটা দেখাচ্ছি, এই স্ট্রেচিংটা হলো কোয়াড্রিসেপস স্ট্রেচ। এই লক্ষ্য কি? থাইয়ের সামনের পেশি। এই যে আমি হাঁটু থেকে পাটি ভাঁজ করে পেছনে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছি, এর ফলে কি হচ্ছে বলুন তো? আমাদের সামনের থাইয়ের পেশিতে প্রচন্ড পরিমাণে প্রেসার পড়ছে, সাথে কিন্তু হাঁটুর জয়েন্টেও প্রেসার পড়ছে। হাঁটুর জয়েন্টে যখনই প্রেসার পড়ছে বা স্ট্রেস হচ্ছে, সেখান থেকে হাঁটুর ব্যথা খুব দ্রুত রিডিউস হতে শুরু করছে। তাই আপনারা কিন্তু এটি খুব সাবধানতার সাথে করবেন। প্রয়োজনে ওয়ালে সাপোর্ট নিয়ে নেবেন, যাতে ব্যালেন্স হারিয়ে কোনো রকম পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত না হয়। নাম্বার 2 তে চলে আসি, কাফ মাসল স্ট্রেচ। এর লক্ষ্যটা কি আছে? পায়ের পেছনের পেশি। কিভাবে আপনারা অভ্যাস করবেন? ওয়ালে 2টি হাতে সাপোর্ট রেখে ধীরে ধীরে শ্বাস নিয়ে সামনের পাটিকে একটু ভাঁজ করে আপনি সামনের দিকে যাবেন, আবার শ্বাস ছাড়তে ছাড়তে পেছন দিকে আসবেন। খেয়াল রাখবেন আপনার পেছনের পাটি যেন টান টান করা থাকে আর সামনের পাটি যেন স্ট্রেচ হয়, তাহলেই কিন্তু হাঁটুতে প্রেসার পড়বে, এখান থেকে কিন্তু হাঁটুর ব্যথা কম হবে। নাম্বার 3, হ্যামস্ট্রিং স্ট্রেচ। এটি লক্ষ্য কি? থাইয়ের পেছনের পেশি। কিভাবে করবেন? আপনি সোজা হয়ে দাঁড়াবেন, ইনহেল করে উপর থেকে 2টি হাতকে ফ্লোরে রাখবেন আর পেছনের পা 2টিকে সোজা রাখবেন। তারপর
যদি আপনাদের সম্ভব হয় পায়ের গোড়ালিটি হালকাভাবে উপর দিকে তুলবেন, ইনহেল করে, এক্সহেল করে নামাবেন। যদি সম্ভব না হয় জোর করে করবার চেষ্টা কেউ করবেন না, আপনারা এইভাবেই 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন। তাতেই আপনাদের হ্যামস্ট্রিং স্ট্রেস হবে এবং হাঁটুর শক্তি কিন্তু বেড়ে যাবে। যখনই আপনার হাঁটুর শক্তি বাড়বে সেখান থেকে কিন্তু আপনার হাঁটুর ব্যথা কমবে এবং আপনার হাঁটাহাঁটির সময় বা যখন আপনি হাঁটাহাঁটি করেন সেই সময় কিন্তু ব্যথা কমাবে। নাম্বার 4, হিপ ফ্লেক্সর স্ট্রেস। এর লক্ষ্যটা কি? পায়ের গোড়ার পেশি। কি করবেন আপনারা? একটি পাকে সামনে রেখে দুটি হাত কোমরের উপরে রাখবেন, ইনহেল করে ধীরে ধীরে সামনের হাঁটুটি ভাঁজ করে বসার চেষ্টা করবেন। প্রয়োজনে কিন্তু এখানে আপনারা চেয়ারকেও ব্যবহার করতে পারেন। সামনে চেয়ার রেখে বা ওয়াল ধরে আপনারা আস্তে আস্তে করে ইনহেল করে নামার সময় সামনের পাটিকে একটু ভাঁজ করে ব্যান্ড করবেন আর পেছনের পাটিকে সোজা রাখবেন আর এক্সেল করে উঠবেন। এইভাবে আপনারা কিন্তু 10 থেকে 15টা স্ট্রেস প্রতিদিন করবেন। এর ফলে কি হবে বলুন তো? এই যে আপনি হাঁটুটা বারবার ভাঁজ করছেন, ওঠাচ্ছেন, এখানে জয়েন্টের উপরে চাপ পড়বে। জয়েন্টের উপরে চাপ পড়ার ফলে কিন্তু এখান থেকে ব্যথাটা রিডিউস হবে এবং পেলভিসের ভারসাম্য কিন্তু বজায় রাখবে এই একটি স্ট্রেস। তাই আপনারা খুব সাবধানতার সাথে কিন্তু করবেন। প্রয়োজনে আবারও বলছি চেয়ার বা দেওয়ালের সাহায্য নিয়ে নেবেন। লাস্ট যে স্ট্রেসটা আমি দেখাচ্ছি সেটি হলো আইটিবি স্ট্রেস। এর লক্ষ্য কি? বাইরের থাই ও হিপ। আপনারা কি করবেন? আস্তে আস্তে ম্যাটের উপর লম্বা হয়ে শুয়ে পড়বেন। তারপর একটি পা ভাঁজ করে, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ভালো করে একটু দেখে নিন। একটি পাকে ভাঁজ করে আপনি যেভাবে কোলবালিশের উপরে পা রাখেন সেভাবে পাটিকে ভাঁজ করবেন আর অপোজিট পাটি আপনি অপোজিট হাত দিয়ে ধরবেন। এইভাবে হালকা ভাবে কিন্তু হাঁটুর উপরে বা থায়ের পেশির উপরে একটু চাপ দেবেন। কেউ জোরে করবেন না, হালকা ভাবে চাপ দেবেন, এতেই কিন্তু কাজ হবে। এইভাবে ধরে রেখে আপনি 20 কাউন্ট করবেন, তারপর ছাড়বেন। এখানে নরমাল শ্বাসে থাকবেন। নেক্সট আপনারা কি করবেন? এইভাবে পাটিকে আপ এন্ড ডাউন করে এইভাবে কিন্তু আপনি দুটি পায়ে করে নেবেন 20 বার। একইভাবে শুয়ে থাকবেন। এবার ভিডিওতে দেখুন, পাটিকে লম্বা করে ইনহেল করে একটু ওঠাবেন, এক্সেল করে নামাবেন। দুটি পায়ে অভ্যাস করবেন, এটিও 20 বার করবেন। এই স্ট্রেসটা আপনি করলে কি হবে? আপনার পেলভিসের ভারসাম্য কিন্তু বজায় থাকবে এবং পেলভিস কিন্তু স্ট্রং হবে। তাই আপনারা অভ্যাস করুন ধীরে ধীরে। আমি যে 5টি স্ট্রেস বা স্ট্রেচিং আপনাদেরকে দেখালাম, এগুলো কিন্তু আপনাদের সতর্কতার সাথে বা সতর্কতা অবলম্বন করে করতে হবে, খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে। ধরুন যদি ব্যথা তীব্র হয় বা ইনফ্লেমেশন থাকে, আগে কিন্তু আপনাকে বিশ্রাম নিতে হবে, তারপর সাবধানতার সাথে ধীরে ধীরে করতে হবে। নেক্সট, প্রতিটি স্ট্রেস ধীরে ও নিয়ন্ত্রণ ভাবে করতে হবে। ব্যথা হলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যায়াম, এক্সারসাইজ বা স্ট্রেস বলুন বন্ধ করে দিতে হবে। জোর করে কেউ করবেন না। আর যেখানে শ্বাস আছে সেই শ্বাস নিয়ন্ত্রণ ভাবে আপনাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সঠিক ফল পাবেন। ব্যথা বেড়ে গেলে আপনারা ভয় পাবেন না। প্রথম যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে একটু পেশিতে ব্যথা হতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্ট্রেচিং করে কিন্তু খুব সহজে এবং কম সময়ের মধ্যে আপনি আপনার হাঁটুর ব্যথাকে কমিয়ে ফেলতে পারেন। তার থেকে যদি বেশি পরিমাণে ব্যথা আপনাদের বাড়ে, তাহলে জোর করে এক্সারসাইজ বা ব্যায়াম করতে যাবেন না। তখন আপনারা ডক্টর বা কোনো ভালো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়েই কিন্তু এক্সারসাইজ গুলো করবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিন, কারণ
অনেকেই আছেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কিন্তু তারা ব্যথাতে কষ্ট পাচ্ছেন। আপনার এই একটি শেয়ারে কিন্তু তিনি উপকৃত হতে পারেন। তাই সকলের কাছে আমি অনুরোধ রাখবো, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আরেকটি কথা আপনাদেরকে বলবো, ব্যথা রিলেটেড বা যে কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে কিন্তু বাড়িতে অভ্যাস করবেন, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। আমাদের স্বাস্থ্যকে যদি আমরা ভালো রাখতে পারি তাহলে আমরা একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবো। আজ আমার ভিডিওটি এইটুকুই। পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আরেকটি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে, তাই আপনারা অভ্যাস করুন বাড়িতে। নমস্কার, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।